সুপ্রিয় দর্শক, আজ ৯ই ডিসেম্বর সোমবার ২০২৪ সাল। একদিকে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অবস্থান করছে, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাট উত্তরবঙ্গের উপর দিয়ে সরে যাচ্ছে। এই দুইয়ের সংমিশ্রণে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত কতদিন চলবে এবং জাঁকে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কবে থেকে জাঁকে শীত আসতে চলেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকে এবং আগামীকালকের আবহাওয়ার খবর। আজকে কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, যত বেলা বাড়বে মেঘলা আকাশের পরিমাণটা বাড়বে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কলকাতায়। আবহাওয়া দপ্তর তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতায় দেয়নি। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এই কয়টি জেলাতে। মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আগামীকাল থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণের গাঙ্গেয় উপকূলীয় জেলাগুলি অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া কোনো জেলাতেই কাল থেকে আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। কাল থেকে পরিষ্কার আকাশ হতে শুরু করবে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ১ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। কালকে আরও ১ ডিগ্রি তাপমাত্রা বেড়ে হতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকে আবার ফের শীত আসতে চলেছে। এই মেঘ কেটে গেলেই বুধবার থেকে শীত আসতে চলেছে, অর্থাৎ জাঁকিয়ে শীত আসতে চলেছে বুধবার থেকে। তাপমাত্রা এক ধাক্কায় কলকাতায় নেমে যেতে পারে আগামী ১৯-২০ তারিখ নাগাদ ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমনকি কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিশেষ করে পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই কয়টি জেলার কোথাও কোথাও আজকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনভর এবং আগামীকাল আংশিক মেঘলা আকাশ থাকবে, আর এই মেঘলা আকাশ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে, এমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে কালকে বৃষ্টিপাত হলেও মঙ্গলবার বুধবার থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বুধবার থেকে সম্পূর্ণ পরিষ্কার আকাশ। বুধবার রাত থেকে আবার ফের তাপমাত্রা নামতে শুরু করবে পশ্চিমের এই জেলাগুলিতে, এবং জাঁকিয়ে কাঁপানো শীত আসতে চলেছে পশ্চিমের এই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কোথাও কোথাও বিশেষ করে পানাগড়ে এবং পুরুলিয়া জেলাতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতে পারলেন পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কাঁপুনি শীত আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এবার আসি আজকের কুয়াশার পূর্বাভাস। আংশিক হালকা কুয়াশা থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে আংশিক হালকা কুয়াশা থাকবে। তবে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর জানাই। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে রয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই, তবে আংশিক মেঘলা আকাশ থাকবে এই দুইটি জেলাতে। ঘন কুয়াশায় আচ্ছন্ন আজকে থেকে আগামী ৩ থেকে ৪ দিন জারি থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি জেলাতে। এই ৩টি জেলাতে আগামী কয়েকদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই কয়টি জেলাতে রাস্তায় ঘন কুয়াশায় ১০০ ফুটের দূরত্বের গাড়ি দেখা যাবে না, অর্থাৎ এত ঘন কুয়াশা হবে সেটা আপনারা এই কথা দেখেই বুঝতে পারছেন। অন্যদিকে আংশিক মেঘলা আকাশ থাকে মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই ৩টি জেলাতে কোথাও কোথাও আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামীকালকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই ৩টি জেলা, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ এবং কাল বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তবে আগামী বুধবার থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং আস্তে আস্তে আবার ফের জাঁকিয়ে শীত আসতে চলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর দুই তরফেই জানিয়েছে যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী বুধবার থেকে কাঁপুনি শীত আসতে চলেছে। তাহলে এক কথায় বুঝতে পারলেন আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুটি বিভাগেই আগামী বুধবার থেকে
কাঁপুনি শীত আসতে চলেছে। এক ধাক্কায় কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, এই কয়টি জেলাতে তাপমাত্রা এক ধাক্কায় 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর। সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং আসামে। তবে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের কিছু কিছু জায়গায়। ঘন কুয়াশায় আচ্ছন্ন হবে আগামী 2 থেকে 3 দিন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই কয়েকটি রাজ্যতে। গতকালকে বৃষ্টিপাত হয়েছিল জম্মু কাশ্মীর, লাদাখ এবং দিল্লিতে। তবে আজকে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা আস্তে আস্তে নামবে, পশ্চিমী ঝঞ্ঝাট কেটে যাচ্ছে। জম্মু কাশ্মীর, লাদাখ, এখানে তাপমাত্রা ইতিমধ্যে কোথাও কোথাও -1 ডিগ্রি, কোথাও কোথাও +2 ডিগ্রি তাপমাত্রা চলছে। অন্যদিকে দিল্লির তাপমাত্রা আজকে নেমে হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজস্থান এবং গুজরাটের তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছে আজকে 13 ডিগ্রি সেলসিয়াস। গতকালে যে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এক কথায় বুঝতে পারছেন যে উত্তরবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝাট সরে যেতেই আস্তে আস্তে তাপমাত্রার পতন হতে শুরু করেছে এবং জাঁকিয়ে শীত উত্তর ভারতেও আসতে চলেছে। এছাড়া পশ্চিম ভারতের মধ্যে বিশেষ করে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, এখানেও আস্তে আস্তে তাপমাত্রা নামতে শুরু করেছে। উত্তরপ্রদেশের তাপমাত্রা নামতে শুরু করেছে। অন্যদিকে ঝাড়খণ্ডের তাপমাত্রা নামতে শুরু করেছে। ঝাড়খণ্ডে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে 48 ঘন্টায়। এবার আসি নিম্নচাপের খবরে। বঙ্গোপসাগরে একটি ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপটি উত্তর পশ্চিমের পথ ধরেছে। উত্তর পশ্চিমের পথ ধরা মানেই সেটি প্রবেশ করবে তামিলনাড়ু, শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশের কোনো একটি জায়গায়। এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামীকাল, আগামী পরশু, অর্থাৎ আবহাওয়া দপ্তর জানিয়েছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, এছাড়াও অন্ধ্রপ্রদেশ, করাইকল, রায়লসীমা, প্রত্যেকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কাল থেকে 4 দিন পর্যন্ত। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 4 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে মৎস্যজীবীদের 4 দিন সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি। বিশেষ করে তামিলনাড়ু সংলগ্ন এলাকায় মৎস্যজীবীরা আপাতত 4 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরব সাগরেও কিছু একটা ঘনীভূত হয়েছে নিম্নচাপ, আর যার জন্যেই আরব সাগরেও ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জারি করেছে যে মৎস্যজীবীদের আগামী 2 দিন সমুদ্রে যাওয়া নিষেধ। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগ, এই কয়টি বিভাগে আজকে এবং আগামীকাল ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে সাবধানে গাড়ি চালানোর জন্য। তবে দিন বাড়লে, বেলা বাড়লে আস্তে আস্তে ঝলমলে রৌদ্রে দেখা মিলবে এবং আস্তে আস্তে আবার ফের তাপমাত্রা নামতে শুরু করবে। আপাতত যে পশ্চিমী ঝঞ্ঝাট পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে চলে যাচ্ছে, আর এই আজকাল কিছুটা মেঘলা আকাশ থাকবে। মেঘলা আকাশ কেটে গেলেই আবার ফের আস্তে আস্তে তাপমাত্রা নামতে শুরু করবে, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তরের। বুধবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে, এ কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, প্রত্যেকটি বিভাগে আজকে এবং আগামীকাল বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের কোথাও কোথাও, সব জায়গায় নয়, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতে পারলেন সমগ্র বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন। সব বিস্তারিত জানালাম। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।